ছয়টি ভুলের কারণে মানুষের রিজিক কমে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমনও কাজ আছে যেটা মানুষ না বুঝেই করে ফেলে, যেটার ফলে মানুষের রিজিক এবং হায়াত কমে যায়। এমনও পৃথিবীতে কাজ আছে, এমনও গুনাহ আছে যেটা আপনার রিজিককে, আপনার হায়াতকে ডঙ্কা সংকীর্ণ করে ফেলছে। তার মধ্যে নাম্বার 1 হারাম উপার্জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীটা আল্লাহ তাআলা হালাল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের জন্য হারামের থেকে হালাল বেশি, সব কিছু হালাল হালাল হালাল। সমুদ্রে যত প্রাণী আছে, ক্যাকটাস আর কিছু সংখ্যক ব্যাঙ ছাড়া আমাদের জন্য সব কিছুকে হালাল করে দিয়েছেন কে? জমিনে শুকুর কুকুর ব্যতীত, এই জাতীয় মাংসাশী হিংস্র প্রাণী ব্যতীত সব কিছুকে জায়েজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সব কিছু জায়েজ করে দিয়েছেন। তবে যদি মানুষ হারাম খাওয়া শুরু করে দেয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হারাম তার রিজিককে, তার হায়াতকে একবারে ডঙ্কা এবং সংকীর্ণ করে দেয়। হায়াত, তাকে অকালে মৃত্যু তার সন্নিকটে ধাপিত হয়ে আসে। এজন্য বিশ্বনবী বলছেন, তোমার হারাম থেকে সব সময় বেঁচে থাকবা। আরেকটি মানুষকে সব থেকে বেশি লাঞ্ছিত করে মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দেওয়া। মিথ্যা কসম যে ব্যক্তি খায়, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের কাছে জালিয়াতি করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য পার্সোনাল একটি বিচার কার্যালয় বসাবেন, যেখানে কসমকারী ব্যক্তিকে প্রতিটা কসমের মূল্য দেয়া লাগবে। এবং যারা মানুষকে ধোঁকা দিত, বোকা বানাতো, এই ধোঁকা দেওয়া ব্যক্তিদেরকে বিচারের কার্যালয়ে দাঁড় করানো হবে। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষদেরকে ধোঁকা দিয়ে মনে করে জিতে গেলাম, আমি সফল হয়ে গেলাম। আসলে যাকে ধোঁকা দিয়েছেন সে জিতে গিয়েছে, আপনি জিতেন না, আপনি বোকা। সে কিয়ামতের দিন রবের থেকে জাযা পাবে, আর আপনি গজব পাবেন। গজব, লানত দিয়ে আপনার কবরটাকে যেমন আল্লাহ তাআলা ভরিয়ে দিবেন, অন্তরটাকে দুষ্কৃতীদের দ্বারা আপনাকে পাগলপাড়া করে দিবেন, ঠিক কিয়ামতের দিন জাহান্নামের আগুন দ্বারা আপনার অন্তরটাকে ভরিয়ে দিবেন কে? এজন্য কসম কখনো খাবো না। আবার আমরা কসম খেয়ে বলি, এমনও কসম আছে যেটার দ্বারা শিরিক হয়ে যায়। যেমন মায়ের কসম, আমার মায়ের দুধের কসম, এটা বলি না। মাটির কসম, মাথার কসম, বন্ধু তোর কসম, বলি কি বলি না? এটা বিশ্বনবী বলছেন না, এটাও শিরিক, এটাও ছোট শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য কসম খেতে হলে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহর উপরে কসম খেতে হবে, আল্লাহর নামে কসম খেতে হবে। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ ব্যতীত কসম খাওয়া যাবে না। যদি আপনি খান কসম, বেশি বেশি আপনার রিজিক কমবে, হায়াত কমবে, এটা মনে রাখবেন। মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনার রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, বিশ্বনবীর কথা। এরপরে কৃতজ্ঞতা আদায় না করা হলে রিজিক কমে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন বলেছেন, কৃতজ্ঞ বান্দার আমার কাছে অনেক দাম। কৃতজ্ঞ বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি কৃতজ্ঞ বান্দার প্রতিটা দোয়াই আমি কবুল করে নিই। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম, তোরা যদি আমার কাছে কৃতজ্ঞ হো সম্পদ পাওয়ার জন্য, পাওয়ার পর, তাহলে আমি আল্লাহ এই কৃতজ্ঞ হওয়ার কারণে তোদের সম্পদগুলো আমি আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, সম্পদগুলো আরো বৃদ্ধি করে দিই, আরো বাড়িয়ে দিই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদ বাড়ানোর টিপস দিচ্ছেন তিনি। যদি কোনো মানুষ আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করে, যেমন চোখের নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করলেন, আপনার চোখকে ভালো করে দিবেন কে? আপনাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর বডি স্ট্যাটাস দিয়েছেন, এটা নিয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ অনেক দিয়েছো, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আপনার শরীরটাকে সুস্থ রাখবেন কে? আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা শুকুর গুজার বান্দা হবে না। তাদের চাহিদা এত প্রকট আকার ধারণ করবে, তাদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তারা বলবেন আল্লাহ আরেকটা দাও। আল্লাহ যদি সেটা দেয়, বলে আল্লাহ আরেকটা দাও। দুইটা দিলে বলে আল্লাহ তিনটা দাও। তো
কি তাদের মেজাজকে, মনকে, জীবনকে ভরাবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের এক মুষ্টি মাটি যখন মুখের উপরে পড়বে তার সব চাহিদা, সব কিছু পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের রিজিককে বাড়াতে হলে শুকরিয়া আদায় করতে হবে কার উপরে? এরপরে 4 নাম্বার, পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের রিজিক কমে যায়। পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের কি কমে যায়? রিজিক কমে যায়। পৃথিবীতে একটি গুনাহ আছে, যেই গুনাহ এত ভয়ঙ্কর, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়াতে গুনার শাস্তি এত দ্রুত আসে, এত ভয়াবহ, বিশ্বনবী বলছেন এর মতো দ্রুত আর ভয়াবহ কঠিনতম শাস্তি আর আমি কখনো দেখি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা। যে ব্যক্তি তার কলবকে, অন্তরকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয়, আল্লাহ তাআলা এত শাস্তি, এত দ্রুত তার উপরে নিমন্ত্রিত করেন যে সে দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়। নিঃশেষ হবে কেমন করে? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার অন্তরটা যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে এত দুনিয়াতে শাস্তি দেয়, শাস্তির ঠেলায় সে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। করে কি করে না? অনেক যুবক আছে বাংলাদেশে সহ অনেক দেশে, শুধু নারীদের ফিতনায় পড়ে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, ডাস্টবিনে পড়ে রয়েছে। এইসব যুবকগুলো আসলে তারা জাহান্নামে যাওয়ার জন্যই সৃষ্টি হয়েছিল আমি মনে করি। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, সে কখনো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? হারামের পথে সে যেতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে একটি শাস্তি আছে, পাপ আছে। আল্লাহ তাআলা পাপকে সংঘটিত করে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু ফাহিশা, এটা হলো নিশ্চয়ই ফাহিশা, অশ্লীল কাজ। সাআত সাবিলা, এত ভয়ঙ্কর, এত নিকৃষ্ট, যা তোমার সম্মানকে, প্রতিপত্তিকে ধূলিসাৎ করে দেবে। জিনা এমন বড় অপরাধ যা রাজার বুদ্ধিকে ধ্বংস করে ফেলে, রাজত্বকে ধ্বংস করে ফেলে। করে কি করে না? মানুষের সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছিত করে ফেলে, এটা করে ফেলে, আলেম ওলামাকে পর্যন্ত শেষ করে ফেলে। প্রিয় ভাইরা আমার, এই পাপের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে। 5 নম্বরে, জাকাত না দেওয়া। যে সমাজের মধ্যে জাকাত দেওয়ার প্রচলন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। সাহাবীরা বললেন, ও নবী, যদি বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহওয়ালারা কেমন করে বাঁচবে, কেমন করে বাঁচবে? বিশ্বনবী বলছেন, বৃষ্টিগুলো আল্লাহওয়ালার জন্য আসে না। রব্বুল আলামিন বৃষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত দিতেন না যতক্ষণ পর্যন্ত ওই সমাজের মধ্যে গবাদি পশু আর নারীরা না থাকতো, চতুষ্পদ জন্তুরা না থাকতো। তাহলে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জাতিকে বৃষ্টি দিতেন না। এই জন্য বিশ্বনবী বললেন, তোমরা জাকাত দাও। জাকাত দিলে শয়তানের চোখে সম্পদ কমে যায়, আল্লাহর চোখে সম্পদ বেড়ে যায়। বলছেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলছেন, আমার মুত্তাকি বান্দা যারা, আমার মুহসিন বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, যারা আমার প্রতি ঈমান এনেছে, তাওয়াক্কুল করেছে, তারা সুখেও দান করে, দুঃখেও দান করে। তাদের কাছে যদি জাকাত সমতুল্য টাকা চলে আসে, তখন মানুষের সামনে তারা বিলিয়ে দেয়। কার কথা? তাহলে মুত্তাকি বান্দারা সুখে দুঃখে দান করে। 6 নম্বরে সুদের কারণে মানুষকে ধ্বংস হয়ে যেতে হয়। সুদের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর হাদিস বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সুদে টাকা বাড়াতে চায়, হয় সে ধ্বংস হবে, না হয় তার নাতি ধ্বংস হবে, না হলে তার ছেলে ধ্বংস হবে, না হলে তার ছেলে ধ্বংস হবে। ধ্বংস হবেই হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম। কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমরা এখন সুদ খাই আর বলি যে আমার টাকাটা আমি ব্যবসায় লাগিয়েছি। এমন
টেন্ডেন্সি আমরা তৈরি করে ফেলেছি সমাজের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদের নফসের উপরে নিজেরা জুলুম করো না, অর্থাৎ গুনাহ দ্বারা নিজেদের প্রতি তোমরা প্রহার করো না, যে গুনাহ তোমাদেরকে ধ্বংস করে ফেলে। এই জন্য 6টি অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, অবশ্যই আমাদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? আর 6টা অপরাধ থেকে যদি আজকে বেঁচে থাকতে পারি, প্রতিটা মানুষকে বিনিময় আল্লাহ তাআলা এত সম্পদ, এত রিজিক, এত সম্মান, এত স্ট্যাটাস আল্লাহ তাআলা দান করবেন, যেটা পাওয়ার পরে মানুষ সবাই আল্লাহর সেজদায় অবনীত হতে বাধ্য হয়ে যাবে।